আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে যেখানে আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা বেশ কয়েকটি রমাদানের কয়েকটি দিন আমরা পার করে চলে এসেছি। আজকে ইনশা আল্লাহ কোরআনে কারীমের যে অংশ তেলাওয়াত করা হবে তারাবিতে, তা হলো কোরআনে কারীমের 10 নম্বর পারা। আর আজকের তারাবি হলো 7ম তারাবি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আজকের এই 7ম তারাবিতে 10 নম্বর পারায় কোরআনে কারীমের যে অংশ রয়েছে, যেটুকু আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ, আমরা তার সারসংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লাহ। প্রিয় দর্শক, কোরআনে কারীমের 10 নম্বর পারার একেবারে শুরুতেই যে আয়াত দিয়ে আজকে তারাবির শুরু হবে তা হলো সূরা আনফালের 41 নম্বর আয়াত। ঠিক তার আগে সূরা আনফালের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনার কাছে যুদ্ধলব্ধ সম্পত্তির ভাগ বন্টন বিষয়ে প্রশ্ন করে কার কত ভাগ হবে না হবে। তাদের এই প্রশ্ন শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহা পেশ করেছেন। কারণ যুদ্ধলব্ধ সম্পত্তি এসেছে, এখন দিন ভালো এসেছে, তাহলে একে অন্যের প্রতি হৃদ্যতা, ভালোবাসা, একে অন্যের প্রতি ছাড় দেওয়া, একে অন্যের প্রতি কোমলতা, আন্তরিকতা এ বিষয়ে এবং সামাজিক নানা বিধিবিধান সম্পর্কে বলে তারপরে তাদের প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম ইলা আখিরিল আয়া, তোমরা যা যুদ্ধলব্ধ সম্পত্তি পেয়ে থাকো তা এই হারে বন্টন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে বদরের যুদ্ধ প্রসঙ্গে আবার টেনে এনেছেন, যেটি ইতিপূর্বে আলোচনা হয়েছিল। বদর যুদ্ধ প্রসঙ্গ টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের যে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান ছিল মুসলিমদের অবস্থানটা খুব ভালো ছিল এবং কাফেররা ছিল দুর্বল অবস্থানে। পানি ছিল তৎকালীন যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ছিল মুসলিমদের দখলে। আরও নানা ভালো দিক ছিল, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন 10 নম্বর পারার একবারে শুরুর দিকে সূরা আনফালের 41 পরবর্তী আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে একটি বিশেষ অনুগ্রহ বদর উপলক্ষে করে তিনি করেছেন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন, ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালাউ আরাকুম কাসীরান লাফাশিলতুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে বদর যুদ্ধে যে সমস্ত লোকেরা আসছে কাফেরদের পক্ষ, তারা অল্প সংখ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তাদেরকে বেশি দেখানো হতো, অথচ তাদের সংখ্যা অনেক বেশি ছিল মুসলিমদের চাইতে বদর যুদ্ধে, তাহলে মুসলিমরা পরাজিত হতো, ভয়ে সন্ত্রস্ত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করেছেন কিভাবে বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে পদে পদে তাদের প্রতি অনুগ্রহ করেছেন। প্রিয় দর্শক, এরপরে আজকের তারাবিতে 45 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত সূরা আনফালের এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জীবনে, যুদ্ধ জীবনে বিশেষ করে তারা কিভাবে সফলতা অর্জন করবে এবং মুমিনদের সার্বিক জীবনেও এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করার জন্য, এরকম 6টি পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এই 3টি আয়াতের ভেতরে। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান, হে ঈমানদাররা, যখন তোমরা কোনো শত্রুপক্ষের সঙ্গে সাক্ষাৎ করো, অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, তো 1 নম্বর করণীয় হলো ফাসবুতু, দৃঢ়পদ থাকবে, কোনো অবস্থাতেই পা হটাবে না, পিছপা হওয়ার কথা চিন্তাই করবে না। ইসলামে যুদ্ধ থেকে পলায়ন করা কবিরা গুনাহ, মহাপাপগুলোর মধ্য থেকে একটি। কোনো অবস্থাতেই যান জীবন চলে গেলেও পিছপা হওয়ার সুযোগ নাই, অতএব তোমরা পিছপা হবে না, বরং দৃঢ়পদ থাকবে। এটা হলো সফলতার প্রথম চাবিকাঠি। নাম্বার 2, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির বেশি বেশি করবে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা তাহলে সফল হবে। আর 3 নম্বর হলো আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কথা মান্য করে চলবে, তাহলে সফলতা পদচুম্বন করবে তোমাদের। আর 4 নম্বর হলো আলা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ঝগড়া বিবাদ করবে না, তাহলে তোমাদের শক্তি কমে যাবে, দুর্বল তোমরা হয়ে যাবে, তোমাদের যে শক্তির মূল কেন্দ্রবিন্দু সেটা থাকবে না, বরং শেষ হয়ে যাবে, অতএব তোমরা ঝগড়া বিবাদ করবে না। 5 নম্বর হলো ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করবে যে কোনো পরিস্থিতিতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যধারীদের সঙ্গেই থাকেন। আর 6 নম্বর আমল হলো ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাম ওয়া রিআ আন-নাস, যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছে দুটি অসৎ উদ্দেশ্যে। একে তো সত্যকে অস্বীকার করবার জন্য, সত্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য, জেনে শুনে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এবং মানুষকে দেখাবার জন্য যে আমি বীর বাহাদুরি করতে এসেছি, তাদের মতো তোমরা হইও না, তাহলে তোমাদেরকে সফলতা পদচুম্বন করবে। তাহলে এই 6টি পয়েন্ট যদি আমরা খেয়াল করি, অর্থাৎ দৃঢ়পদ থাকা এবং আল্লাহ তাআলার জিকির এবং স্মরণ বেশি বেশি করা, এবং নিজেদের ভিতরে বিবাদে লিপ্ত যথাসম্ভব না হওয়া, এবং ধৈর্য ধারণ করা, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, এবং কোনোভাবেই লৌকিকতার কারণে মানুষকে দেখানোর জন্য, বাহাদুরির জন্য যেন আমরা যুদ্ধ করতে না আসি বা যে কোনো কাজ না করি,
তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচুম্বন করবে। এরপরে সূরা আনফালের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বের মধ্যে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া এটা জরুরি। বিশেষ করে যুদ্ধে বিজয়ের পরে, সুখ শান্তি আসার পরে মুসলিমদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে নির্দেশ করেছেন এবং বলেছেন যে মুসলিমদের ঐক্যবদ্ধ শক্তি যদি না হয় তাহলে কোনোভাবেই আপনার সফলতা অর্জন করবে না মুসলিমরা। সে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন। মুহাজির, আনসার এবং সব ধরনের মুসলিমরা একে অন্যে ভাই ভাই হয়ে যেন তারা থাকেন, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ উভয় শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন এবং মুহাজির কথা আনসারদের পরস্পরের বিষয়ে বলেছেন যে একে অন্যেরই অন্তর্ভুক্ত তোমরা, ভিন্ন কেউ নও, বরং গোটা মুসলিম শক্তি একটি দেহের মতো, যেটি হাদিসে এসছে। সে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ভিন্ন আঙ্গিকে উল্লেখ করেছেন সূরা আনফালের শেষের দিকে। এরপরে আজকে তারাবিতে সূরা তাওবারও একটি অংশ বিশেষ তেলাওয়াত করা হবে। সূরা তওবা শুরু হবে এই পর্যায়ে। সূরা তওবা এর মানে হলো তওবার সূরা। তওবা সূরা নামকরণ করা হয়েছে কেন? কারণ এই সূরায় ৩ জন সাহাবীর তওবার কথা বর্ণনা হয়েছে, যারা তাবুক যুদ্ধে যাননি, যেতে পারেননি। তাদের তাবুক যুদ্ধে যেতে না পারার কারণে তাদের প্রতি যে পরিমাণ ওয়াইদ এসেছে, ধমকি এসেছে এবং সতর্কীকরণ হয়েছে, এর ফলে তারা এত বেশি তওবা করেছেন যে তওবা আল্লাহর খুব পছন্দ হয়েছে এবং তাদের তওবা কবুলের ঘোষণা এসেছে। তাদের কথা যেহেতু রয়েছে ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই আয়াতের মাধ্যমে তাদের আলোচনা যেহেতু সূরা তওবা রয়েছে, এই জন্য তাদের তওবাটি পছন্দ হওয়ার কারণে সূরার নামই হয়ে গেছে তওবা সংক্রান্ত সূরা। এই সূরার আরেকটি নাম হলো সূরা ফাতিহা, অর্থাৎ উন্মোচনকারী, মুখোশ উন্মোচনকারী সূরা, যে সূরা মুনাফিকদের চরিত্রকে উন্মোচন করে দিয়েছে। সেজন্য এই সূরাকে সূরা ফাতিহাও বলা হয়, সূরা তওবা বলা হয়। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আমরা অনেকেই জানি, এবং কোরআনে কারিমের অন্য সকল সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কেন নাই? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন এসেছেন এই সূরার নাজিলের সময় তিনি বিসমিল্লাহ পড়েন নাই। কেন পড়েননি? এর অনেক কারণ মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। তার একটি কারণ হলো যে এখানে চুক্তি ভঙ্গের বিষয় রয়েছে, চুক্তি ভঙ্গের শুরুতে বিসমিল্লাহ থাকে না। আর কেউ কেউ বলেছেন যে আগের সূরা পরবর্তী সূরার আগের সূরার অংশ, সূরা আনফালের অংশ হতে পারে সূরা তওবা, এই আশঙ্কা, এই সম্ভাবনা ছিল, সেজন্য বিসমিল্লাহ রাখা হয়নি। নানা রকম কথা রয়েছে। যাই হোক, বিসমিল্লাহ নাই, এই হলো মূল কথা। আর এই সূরার শুরুতে যুদ্ধ এবং স্বাভাবিক অবস্থাতে মুসলিমদের করণীয় বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এরপরে আশহুর হুরুম, সম্মানিত 4 মাসের কথা আলোচনা করেছেন। সম্মানিত মাস 4টি আমরা জানি অনেকেই, রজব মাস এবং জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাস চন্দ্র মাসের, এগুলো সম্মানিত মাস। সম্মানিত মাসে গুনাহ করা যায় না, যুদ্ধ বিগ্রহ করা যায় না ইত্যাদি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় চায়, অর্থাৎ কোনো মুমিনের কাছে আশ্রয় চায়, সে আশ্রয় দিতে পারবে, সে সুযোগ রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গক্রমে মুশরিকদের এবং কাফিরদের যে দাম্ভিকতা ছিল যে তারা আল্লাহর ঘরের আবাদকারী, বাইতুল্লাহর আবাদকারী, সেজন্য মুসলমানদের চাইতে তৎকালীন যুগের তারা শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, সত্য প্রতিষ্ঠায় যারা আপোষহীন থাকে, এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ঘরের আবাদকারী। আল্লাহর ঘর দখল করে বসে থাকলেই তাকে আল্লাহর ঘরের আবাদকারী বলা হয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 25 নম্বর আয়াতে একটি বিশেষ যুদ্ধের কথা আলোচনা করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীর ওয়া ইয়াওমা হুনাইন, তোমাদেরকে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে সাহায্য করেছেন, যেখানে তোমাদের ভিতরে অহংকার এসেছিল যে আমরা সংখ্যা আজকে অনেক বেশি। আমরা জানি হুনাইনের যুদ্ধ, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গাকে হুনাইন বলা হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000। ইতিপূর্বে কোনো যুদ্ধে মুসলিমরা এত বেশি সৈনিক নিয়ে যুদ্ধ করতে যাওয়ার সুযোগ হয়নি। এর কারণে মুসলিমদের ভিতরে যে এক ধরনের তৃপ্তির ঢেকুর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য প্রাথমিকভাবে তাদেরকে মার খাইয়েছেন, কিছুটা পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছেন। এরপরে অবশ্য চূড়ান্ত হাসি মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিয়েছেন। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে আল্লাহ তাআলা কীভাবে তোমাদেরকে পরাজয় থেকে জয়ের মালা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়ে দিলেন, সেটাকে তোমরা স্মরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন যে মুশরিকরা যেহেতু তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, সূরা তওবার শুরুতেই যেটা আলোচ্য বিষয় ছিল যে মুশরিকরা হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি করেছিল, সেই চুক্তি ভঙ্গ করে তারা যুদ্ধ বিগ্রহে মারামারিতে লিপ্ত হয়েছিল, যেটা মারামারি করার কথা ছিল না 10 বছর পর্যন্ত। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার শুরুতেই বলেছেন যে তাদের সাথে আর কোনো অঙ্গীকার নাই, এই অঙ্গীকার ভঙ্গ, আজ থেকে তাদেরকে যেখানে পাওয়া হবে তাদের আর নিরাপত্তা থাকলো না, যেহেতু চুক্তি তারা নিজেরা ভঙ্গ করে ফেলেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্পদ সংরক্ষণ করে এবং যাকাত দেয় না তাদের প্রসঙ্গে ভর্ৎসনা করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12 মাসের গণনা রয়েছে, এটি পৃথিবীর সৃষ্টি থেকে সেই বিষয়ে ইতিহাস আলোচনা করেছেন। মুমিনদের
মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে যেন তারা ঝাঁপিয়ে পড়ে সে বিষয়ে নির্দেশ করেছেন, এবং মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করেছেন তারা যুদ্ধে না গিয়ে পলায়ন করে থাকে, এবং সূরা তওবাতে তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, এবং তারা যে মিথ্যা ওজরখাই করে যুদ্ধ থেকে পলায়ন করেছে প্রথমবারের মতো, এর আগের যুদ্ধগুলোতে থাকলেও এরপর থেকে হুনাইন এবং তাবুক যুদ্ধকে কেন্দ্র করে তারা পলায়ন করেছিল এবং করেনি, যুদ্ধে যায়নি, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখ সম্মোচন করেছেন। এবং ৬৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে, তারা একে অন্যের বন্ধু, তারা সবসময় ইসলামের দুশমন এবং মন্দ কাজ সমাজে ছড়াতে চায়, ভালো কাজের বিরোধিতা করে, এবং তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলে থাকেন, এবং তারা দান দক্ষিণা করে না। এর বিপরীতে এবং তাদের পরিণতি কী হবে সে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তারপর সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এর বিপরীতে আলোচনা করেছেন যে মুমিন নারী পুরুষ বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অন্যের বন্ধু, একে অন্যের দুঃখে সুখে কষ্ট পায়, সুখে সুখী হয়, এবং তারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে। এটা হলো তাদের বৈশিষ্ট্য, এবং তাদের বিনিময় জান্নাত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এভাবে মোটামুটি আজকের তারাবি শেষ হবে ইনশাআল্লাহ। ১০ নম্বর পারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের তারাবিতে আলোচিত আয়াতগুলোর শিক্ষা এবং এর নির্দেশগুলোকে, নিষেধগুলোকে আমাদের জীবনে উপলব্ধি করার, গ্রহণ করার যথাযথভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।